লালবাগ দুর্গ মুঘল প্রাসাদ দুর্গ। এটি আওরঙ্গাবাদ দুর্গ নামে পরিচিত। পুরাতন ঢাকা নগরীর দক্ষিণ পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে দুর্গটির অবস্থান। নদীটি বর্তমানে আরো দক্ষিণে সরে গিয়ে দুর্গ থেকে বেশ খানিকটা দূরে প্রবাহিত হচ্ছে। ডয়েলির অঙ্কিত চিত্র থেকে দেখা যায় পূর্ব পশ্চিমে আয়তকারে বিস্তৃত দুর্গের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশের অর্ধেকেরও বেশি নদী সংলগ্ন ছিল। ডয়েলির অঙ্কিত চিত্র ছিল 1809 থেকে 11 সালের মধ্যে। যুবরাজ মোহাম্মদ আজম বাংলার সুবাদার থাকাকালীন 1678 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আওরঙ্গজেব তার দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়। তার উত্তরসূরি শায়েস্তা খান 1688 খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকায় অবস্থান করলেও দুর্গের কাজ সমাপ্ত করেননি। 1684 খ্রিস্টাব্দে শায়েস্তা খানের কন্যা বিবি পরী এখানে মারা গেলে দুর্গটিকে তিনি অপয়া হিসেবে বিবেচনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। আপনারা পরী বিবির মাজার দেখছেন। বিভিন্ন অংশ আপনাদের ভিডিওতে দেখানো হচ্ছে, যেটি পুরান ঢাকায় লালবাগ কেল্লার অভ্যন্তরে এই সমাধিক্ষেত্র। যুবরাজ মোহাম্মদ আজম বাংলার সুবাদার থাকাকালীন 1678 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘদিন যাবৎ দুর্গটিকে প্রধান 3টি ভবন, মসজিদ, বিবি পরীর সমাধিসৌধ এবং দেওয়ানি আম নিয়ে এই দুর্গ প্রান্ত। দুটি প্রবেশপথ এবং আংশিক ক্ষতিগ্রস্ত একটি দুর্গ প্রাচীর অংশের সমন্বয় হিসেবে বিবেচনা করা হতো। তবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ সাম্প্রতিককালে খননের মাধ্যমে এখানে আরো কিছু ভবন কাঠামোর অস্তিত্ব উন্মোচন করে, যা বর্তমানে দুর্গের একটি মোটামুটি সম্পূর্ণ চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাহায্য করে। বর্তমানে 18 একর বিস্তৃত দুর্গ এলাকায় খনন কাজের ফলে 26-27টি কাঠামোর অস্তিত্ব সহ পানি সরবরাহের ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা, ছাদ বাগান ও ঝর্ণার ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংস্কারের পর লালবাগ দুর্গ এখন বেশ খানিকটা উন্নত রূপ ধারণ করেছে এবং ভ্রমণকারী দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। বিদ্যমান 3টি প্রবেশপথের মধ্যে দক্ষিণ দিকের প্রবেশপথটি সর্ববৃহৎ। সামনে থেকে দেখলে এটিকে ফন্টনযুক্ত 3তলা ভবন বলে মনে হয়। পাশে রয়েছে সরু সরু মিনার। ভেতর থেকে এটি আবার দ্বিতল ভবন হিসেবে পরিদৃষ্ট হয়। উত্তর পূর্ব দিকের প্রবেশপথটি অনেক ছোট এবং সাধারণ মানের। কাঠামোগত অস্তিত্ব ইঙ্গিত দেয় যে দুর্গটি পূর্ব দিকে বর্তমান শায়েস্তা খান সড়ক ছাড়িয়েও বিস্তৃত ছিল। বর্তমানে উত্তর দিকে সীমানা প্রাচীরের মাঝখানে অবস্থিত 3য় প্রবেশপথটি অসম্পূর্ণ থেকে গিয়েছিল। বর্তমানে এটি নতুনভাবে নির্মিত হয়েছে। দুর্গের দক্ষিণ দিকের প্রাচীরটি দক্ষিণ তোরণ থেকে উদ্ভূত। প্রাচীরটি পশ্চিম দিকে প্রসারিত হয়ে দুর্গের দক্ষিণ পশ্চিম কোণের বিশাল প্রতিরক্ষা বুরুজে সমাপ্ত হয়েছে। এরপর প্রাচীরটি উত্তর দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনারা ভিডিওতে লালবাগ দুর্গের বিভিন্ন অংশ দেখছেন। দুর্গের কেন্দ্রীয় অংশ জুড়ে রয়েছে 3টি ভবন। পূর্ব দিকে দেওয়ানি আম ও হাম্মাম, পশ্চিমে মসজিদ এবং এগুলির মাঝখানে বিবি পরীর সমাধিসৌধ। এগুলি সব একই রেখায় অবস্থিত, তবে সমদূরত্বে অবস্থিত। নিয়মিত বিরতিতে ঝর্ণা সমৃদ্ধ পূর্ব পশ্চিম বিস্তৃত একটি নহর 3টি ভবনকে সংযুক্ত করেছে। পশ্চিম দিকের একতলা হাম্মাম সংযুক্ত দেওয়ানি আম একটি বিশাল ভবন। হাম্মাম কমপ্লেক্সটি রয়েছে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, একটি ছোট রান্নাঘর, একটি চুল্লি, একটি পানির আধার, একটি ইট পাথরের নির্মিত পাকা একটি বাথটাব, একটি শৌচাগার, একটি ড্রেসিং রুম এবং বাড়তি একটি কক্ষ। হাম্মাম অংশে পানি গরম করার জন্য ভূগর্ভস্থ একটি কক্ষ এবং ঝাড়ুদারদের ব্যবহারের জন্য একটি অরিন্দ রয়েছে। হাম্মামের পশ্চিম ফাসাদের সামনে দিকে উত্তর দক্ষিণে বিস্তৃত দীর্ঘ একটি বিভাজন দেওয়াল সমস্ত দুর্গটিকে দুভাগে বিভক্ত করেছে। আপনারা যারা লালবাগ কেল্লা দেখতে আসবেন তারা অবশ্যই গুলিস্তান থেকে রিক্সা কিংবা অটোতে করে সরাসরি এই দুর্গ প্রান্তরে আসতে পারেন।
এটি পুরান ঢাকায় অবস্থিত।